আমার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। যারা আমার রাসূলকে পেয়েছে, সাহাবায়ে কেরাম সর্বপ্রথম আল্লাহর রাসূলকে পেয়েছে। তারা যেরকম ভাবে নবীকে দেখে দেখে আল্লাহর জান্নাত পেয়ে নিয়েছে, আবু বকর যেরকম ভাবে আল্লাহর জান্নাত পাইছে, ওমর যেরকম ভাবে আল্লাহর জান্নাত পাইছে, আলী যেমন ভাবে আল্লাহর জান্নাত পাইছে, উসমান যেরকম ভাবে আল্লাহর জান্নাত পাইছে। বাবাজি কেমনে পাইছে? সাহাবায়ে কেরামের জিন্দেগির ভিতরে ছিল আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত। জোরে বলেন, কার মহব্বত? আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত। যেমন আবু বকরের ভিতরে আল্লাহর মহব্বত। আল্লাহর মহব্বত কেমন? আল্লাহর নবীজি যখন মেরাজের রজনীতে মেরাজ করে এসেছেন, হযরতে আবু বকর এর সামনে যখন পেশ করেছে, ও আবু বকর, আল্লাহ পাক আমাকে এই মদিনার জমিন পার করে, মক্কার জমিন পার করে মদিনায় সফর করাইছেন, বাইতুল আকসা সফর করাইছেন। শুধু এই দুনিয়া সফর করার নাই, আল্লাহ তাআলা আমাকে 7 আসমান ভ্রমণ করাইছেন। 7 আসমান ভেদ করে স্বয়ং মহান রব্বুল আলামিন তার লিকা দান করেছেন। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে এই সারা দুনিয়া তো ভ্রমণ করাইছেন, সাথে সাথে 7 আসমান ভেদ করে মহান রব্বুল আলামিন তার দিদার নসিব করেছেন। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, আমার ভাতিজা তুমি কথা কও, একটু লিমিটে রেখে কথা কও না, বুদ্ধিজীবী। আবু জাহেলের নাম কি? আবুল হিকাম। জরকান আবু জাহেলের নাম কি? আবুল হিকাম। কয় বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী কেমনে? কয় তুমি এত এত মিথ্যা কথা বলতে পারো? নাউজুবিল্লাহ। কন কে? কেন? আরে মক্কা থেকে মদিনা যাইতে হলো 350 মাইল, ঠিক না বাটি? হাজি বাবাজিরা, তার থেকে বাইতুল মুকাদ্দাস আরো কত দূরে। মাসকে মাস সফর করতে যেখানে টাইম লাগে, তুমি এক রাত্রির ভিতরে এত কিছু করেছো। নাউজুবিল্লাহ। জোরে কন। জানিয়ে রাখেন, দুনিয়ার অনেক মানুষ আছে যাদের দুনিয়ার জ্ঞান ও বিজ্ঞান সব জ্ঞান আছে, কিন্তু আল্লাহ আল্লাহ বোঝার ক্ষমতা নাই। শুধু ক্ষমতা নাই, আল্লাহর এমন অনেক বিধান আছে, ওই বিধানের ভিতরে হাত দেওয়ার মতো জ্ঞান আল্লাহ পাক দান করেন নাই। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। যেমন ভাবে সূরায়ে বাকারা কোরআনুল কারীমের প্রথম সূরায়ে ফাতিহার পরেই একটা সূরা, তার নাম সূরায়ে বাকারা। তার ভিতরে প্রথম আয়াত আলিফ লাম মিম। বলেন প্রথম আয়াতটা কি? সকলেই বলেন, প্রথম আলিফ লাম মিম। আচ্ছা বলেন তো, এই পর্যন্ত যতগুলো মুফাসসিররা তাফসীর করেছে, কোন মুফাসসির আলিফ লাম মিমের তরজমা করেছে? বুঝেন না এই কথাগুলো? আলিফ লাম মিমের তরজমা এ পর্যন্ত কোনো মুফাসসির করেছে? কারণটা কি? আলিফ লাম মিম কোরআনে পাকের প্রথম দিক দিয়ে বুঝাইতেছেন, বান্দা সব জ্ঞান ও বিজ্ঞানের ভিতরে তুমি ঢুকতে পারো। আমি এ মহাগ্রন্থ আল কোরআন এমন একটা বিদ্যান গ্রন্থ তোমাদেরকে দান করলাম, তোমাদের ওই আলিফ লাম মিমের তরজমা বোঝার মতো ক্ষমতা আমি দুনিয়ার কাউকে দেই না। আওয়াজ তো বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল এটা বুঝতে না, দুনিয়া সব বুঝছে, কিন্তু আবু বকরের সামনে যখনই আসছে, আবু বকর তখন ডাক দেয়, কয় আমার বংশীয় ভাই, আমার চাচার ছেলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, উনি তো নবুয়তের আগেও মিথ্যা কথা বলেন নাই, এখনো মিথ্যা কথা না। এটা হলো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের বাতানো সংবাদ, এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতদিন আবু বকর ছিলেন, এখন সত্য বিধান
মানার কারণে, আল্লাহর মহব্বতের কারণে যখন আবু বকর এটা মেনে নিয়েছে, তখন আবু বকর সিদ্দিক হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বতের দ্বারা বাবা আবু বকর হওয়া যায়। আল্লাহর মহব্বতের দ্বারা বাবা আবু বকর হওয়া যায়। আল্লাহর রসুলের মহব্বতের দ্বারা আবু বকর হওয়া যায়। বাবাজি, আমি আবু বকরের জিন্দগির সব কথা আমি আপনাদের সামনে বলতে পারবো না। আল্লাহর পয়গম্বর দারুল নদওয়া পার্লামেন্টের থেকে যখন আমার পয়গম্বরকে যখন মারার সিদ্ধান্ত নিল, সকল কাফেররা ঐক্যমত পোষণ করেছে আল্লাহর নবীকে কিভাবে দুনিয়ার থেকে বিদায় করা যায়। ওই মুহূর্তে আমার পয়গম্বরের একজন সাথী, হিজরতের সাথে আল্লাহর পয়গম্বর মক্কাতুল মুকাররমা মাতৃভূমি শরীফ মদিনার দিকে যাত্রা যেদিন করবেন, হিজরত করবেন, হিজরত করার আগে আমার পয়গম্বর বাল্যবন্ধু আবু বকরকে বলেছেন, আবু বকর, আল্লাহ তাআলা বুঝি আমি মক্কার জমিনে আল্লাহর আওয়াজ দেওয়ার কারণে উম্মতেরা আমাকে পিটায়, উম্মতেরা আমাকে নির্যাতন করে। আরে আমার পয়গম্বরের ভিতরে উম্মতের কত মহব্বত। যখন আরব কান্ট্রি পার হয়ে যখন তায়েফে যখন চলে যায়, আমার পয়গম্বর তায়েফের বনু সাকিব গোত্রের থেকেও নির্যাতনের শিকার হয়। ঠিক না ঠিক জোরে বলেন। হযরতে আনাস আল্লাহর পয়গম্বরের সাথে ছিলেন। হযরতে আনাস ডাকতে বলেন, আমার পয়গম্বর যখন বনু সাকিব গোত্রের লোকদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষেরা তোমরা সকল তন্ত্রমন্ত্র বাদ দাও, সকল প্রভুবাদ দাও, এক খোদার ইবাদত করো, এক আল্লাহকে মানো। এই আওয়াজটা বাবা যখন দিতে দেরি হয়েছে, হযরতে আনাস বলেন, বনু সাকিব গোত্রের তায়েফ গোত্রের তায়েফের লোকেরা, বনু সাকিব গোত্রের লোকেরা একের পর এক আমার পয়গম্বরের উপর নির্যাতনের সিস্টেম চালা দিয়েছে। কেমন নির্যাতন করেছে! আমার পয়গম্বরকে একের পর এক মারছে। ও বাবা, জানিয়ে রাখেন, হাজি বাবাজিরা জানান, যারা গিয়েছেন আরব কান্ট্রিতে এমন কিছু জায়গা আছে চোক্কা চোক্কা পাথর আছে। কিতাব বর্ণনা করে, সিরাতের কিতাব বর্ণনা করে আমার পয়গম্বরের উপর একের পর এক নির্যাতন যখন চালাইছে, এমনকি পয়গম্বরকে আমার পয়গম্বরকে পাগলের মতো পাথর মারছে। পাথর মারতে মারতে একবার না দুইবার নয়, আমার পয়গম্বরকে 3 বার করে পাথর মেরে বেহুশ করে দিয়েছে। হযরতে আনাস বলেন, আমার পয়গম্বর যখন একবার পাথর মারে, পাথর মারার পরে পয়গম্বর বেহুশ হয়ে যায়। আমি আনাস কাছে যতটুকু পানি ছিল আমার পয়গম্বরের মাথার উপর যখন পানি ঢাললাম, ঢালার পরে আমার পয়গম্বর হুশ এসে গেল। হযরতে আনাস ডাকতে বলেন, ও ভাইয়েরা, ও সাকিব গোত্রের লোকেরা, তোমরা আমার পয়গম্বরকে পাথর মেরো না, তোমরা আমার পয়গম্বরকে পাথর মেরো না। তার কারণ এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা দুনিয়ার এমন কোনো মানুষ নয়, আল্লাহ পাকের পিয়ারা গোলাম নবী, যার কারণে আসমান বানাইছেন, জমিন বানাইছেন। হযরতে আনাস বলেন, আমি যখন বললাম তায়েফের লোকেরা রে আমার পয়গম্বর, তার ভিতরে সচেতন আসছে, তোমরা একটু পানি দাও, পানি পান করে আমার পয়গম্বর হুঁশ আসবে। বনু সাকিব গোত্রের এমন পাষাণ হৃদয়ের লোকেরা বাবা আমার পয়গম্বরকে 1 গ্লাস পানি পর্যন্ত দেয় নাই।
হযরত আনাস বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আবার বললাম, তোমরা আরো এক গ্লাস পানি দাও। হযরত আনাস বলেন, তারাও দিল না। আমার পয়গম্বর পানির উম্মতের প্রেরণায়, উম্মতের মহব্বতে এমন পাগল পারা পয়গম্বর, সুবহানাল্লাহ। আমার পয়গম্বর উম্মতের জন্য এত পাগল, পানির পিপাসা বলে যে আবার এক কুঠুরির সামনে এক গড়িতে তারা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও লোকেরা, তোমরা আমার কথা মানো, আমি তোমাদেরকে সম্পদ চাই না। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ালা উরিদু আন ইউতঈমুন। আমি তোমাদের থেকে কোনো টাকা চাই না, আমি তোমাদের থেকে কোনো পদ চাই না, আমি তোমাদের থেকে কোনো বস্তু চাই না। একমাত্র তোমাদেরকে এই জগতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জোরে বলেন তিনি কে? আওয়াজ দা বলেন তিনি কে? মুসলমানের আওয়াজ দা বলেন তিনি কে? রব্বুল আলামিন তার পয়গম্বরের ভাষায় ডাকতে বলেন, আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, ও মানুষেরা, তোমরা আমার নবীকে মানো, তার কারণ আমার আল্লাহকে মানো। এই জগৎ স্বামী, এই জগৎ পালন কর্তা আমার আল্লাহ, আসমানকে পালন কর্তা আল্লাহ, জমিনকে পালন কর্তা আল্লাহ, আমার জানদাতা আল্লাহ, তোমার মরণদাতা আল্লাহ। বলুন তো আমাদের জান আর মরণদাতা কে? আওয়াজ দেবেন, আমাদের জান আর মরণদাতা কে? আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলেন, হযরত আনাস ডাকতে বলেন, আমার পয়গম্বর যখন দ্বিতীয়বার বললেন, বনু সাকিব গোত্রের লিডারেরা তখন পাগল বেশে কুত্তা পর্যন্ত লালায় দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু জানিয়ে রাখেন, একদল প্রাণী আছে যারা আমার আল্লাহকেও কম চিনেছে, যারা আমার নবীকেও কম চিনেছে, কিন্তু সারা কুল কায়নাত আছে যারা আমার পয়গম্বরকে সবচেয়ে বেশি চিনেছে। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। কিতাব বর্ণনা করেছে, বনু সাকিব গোত্রের লোকেরা যখন কুকুর পর্যন্ত লালায় দিয়েছে, কুকুরের জবান আল্লাহ তাআলা টাস টাস করে খুলে দিয়েছে। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। কুকুর ডাক ডাক কয়, সাকিব গোত্রের লোকেরা, তোমরা এরে চেনো না, তোমরা চেনো না। আমি কুকুর উপবাস থাকবো যদি আজকে উনি না থাকে। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। সাকিব গোত্রের লোকেরা, তোমরা এরে চেনো না, জানিয়ে রাখো উনি তো ওই পয়গম্বর যাকে সামনে রেখে আল্লাহ পাক আসমান সাজাইছেন, জমিন সাজাইছেন, কুল কায়নাত সাজাইছেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুকুর তখন ডাক দেবেন, না, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। তখন সাকিব গোত্রের লোকের ইহুদিদের ভিতরে একজন ছিল উমায়ের। জোরে বলেন নামটা কি? জোরে কন। উমায়ের। উমায়ের নাম ছিল। এই ইহুদিদের লিডার উমায়ের বলে, আরে তোমরা নির্যাতন করতে মানুষ পাও না? সুবহানাল্লাহ। নির্যাতন করতে তোমরা লাউলিশ পাও না, সাথে সাথে কুকুর লাগা দিয়েছো। জানিয়ে রাখো আমি ইহুদি আলেম, উমায়ের কাছে তাওরাতের ইলম আছে, ইনজিলের ইলম আছে, সব বিদ্যার ইলম আছে, সুহুফে ইব্রাহিমের ইলম আছে। আমি প্রত্যেকটা কিতাব অধ্যয়ন করে দেখছি, আসমানি কিতাবের ভিতরে পাতায় পাতায় যার নাম পেয়েছি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় তোমরা তারে মারো না। জানিয়ে রাখেন, হাটের ভিতরে যদি কোনো চোর ধরে, এরকম অবস্থায় যদি এই চোরের নামে কেউ নালিশ দেয়, বলুন তো তারে কি হের কথা শুনে না সকলের দিকে তাকায়? পিটানে আসতে হয় না জোরে হয়? আওয়াজ দেখুন। যদিও আমার এই উদাহরণটা বেমানান হলো,
কিন্তু অবস্থান এরকম। শুধু হযরতে জায়েদ হলেন হযরতে আল্লাহ রসুলের প্রেমিক, আর ওই সাইডে তাওরাতের আলেম উমাইর হলো আল্লাহ রসুলকে চিনেছে আর কাউকে চিনে নাই। তারপরেও ওই আল্লাহর নবীকে আবার অতর্কিত আক্রমণ করে নির্যাতন করতেছে আমার পয়গম্বর আবার বেহুশ হয়ে যায়। হযরতে আনাস বলেন, আমি এই মুহূর্তে আমার জিহ্বার যতটুকু লালা আমার পয়গম্বরের জিহ্বার সাথে লাগাইলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার জিহ্বাটা হযরতে পয়গম্বরের লালার সাথে লাগাইলাম। আমার পয়গম্বর যখন দেখলাম একটু হুশ আসছে, আসার পরে দেখলাম এখনো বলতেছে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত বুঝে না, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার এই উম্মত বুঝে না, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, এরকম ভাবে নির্যাতন করতে করতে একবার নয় ও বন্ধুরা রে, একবার নয় দুবার নয়, আমার পয়গম্বরকে তিনবার করে বেহুশ করেছে। বলুন তো আসমানের মালিক এরকম দৃশ্যগুলো জমিন থেকে দেখতেছেন কিনা? সুবহানাল্লাহ। বলুন তো জমিনে যা হয় আল্লাহ দেখেন কিনা? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, আমার পয়গম্বরকে যখন একবার নয় দুইবার নয় তিনবার করে যখন বেহুশ করে দিয়েছে, আল্লাহ তাআলা আরশের মালিক, আরশে আজিমের সকল ফেরেশতারা আছে, সকল ফেরেশতারা মালিককে বলতেছে, ওগো মালিক আপনি কি তাকায় দেখেন না তায়েফের ময়দানে আপনার হাবিব, ও মাওলা আপনি জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাতের গেটে আপনার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ফেরেশতারা ডেকে ডেকে বলেন, মালিক গো আপনি জান্নাত বানাইলেন, সর্বপ্রথম মানুষ বানাইলেন আদম, ওই আদম তার নাম দেখলাম না, কিন্তু মুহাম্মদ নাম দেখেছি। আপনি জাহান্নামের দারওয়ান মালিকের ওজিফা বানাইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ প্রথম আসমানের ফেরেশতা জপে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় আসমানের ফেরেশতারা জপে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তৃতীয় আসমানের ফেরেশতার জপে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চতুর্থ আসমানের ফেরেশতারাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পঞ্চম আসমানের ফেরেশতারা জপে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সপ্তম আসমানের ফেরেশতারা ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো মাওলা শুধু আসমানের ফেরেশতারাই ডাকে না, সুবহান কুদ্দুসুন পর্যন্ত সকল পক্ষীগুলো ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাকতে বলে, মালিক গো তুমি দেখো না, যার কারণে তুমি আসমান বানাইছো জমিন বানাইছো তাকে আগে নির্যাতন করে। তখন আল্লাহ পাক সকল ফেরেশতাদের আবেদনে নিবেদনে আল্লাহ পাক মুআল্লিমুল মালায়েকা জিবরিল আমিন ফেরেশতাকে তায়েফের ময়দানে প্রেরণ করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বাবাজিরা খুব মনোযোগ খেয়াল করেন, জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর আপনাকে একবার নয় দুইবার নয় আমার আল্লাহর কথা বলার জন্য, জোরে বলেন কার কথা? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন কার কথা বলেছেন নবী? ওলামায়ে কেরাম কার কথা বলে? জোরে কোন সুবহানাল্লাহ।
হযরতে জিবরিল আমিন ফেরেশতা ডাকতে বলেন, ওগো ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কথা বলেছেন, আল্লাহর রসুলের কথা, আল্লাহর কথা বলেছেন, আল্লাহর বরত্বের কথা বলেছেন। জিবরিল আমিন ফেরেশতা ডেকে ডেকে ডাকতে বলেন, ওগো পয়গম্বর, আপনি আপনার কথা বলেন নাই, আপনি দুনিয়ার কোনো রাজত্ব চান নাই, আপনি দুনিয়ার কোনো পথ চান নাই। আল্লাহর কথা বলার কারণে যদি আপনার উপরে এত নির্যাতন আসে, আমার মহান রব্বুল আলামিন আরশের আযীম এর থেকে তাকা তাকা দেখতেছে। স্বয়ং ফেরেশতাদের আবেদন পূরণার্থে আমি জিবরিল আমিনকে আপনার সামনে প্রেরণ করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরিল ডাকতে বলে, পয়গম্বর ডানে তাকান, বামে তাকান। আল্লাহর নবী হুজ যখন আসছে, ডানে তাকা দেখে, ডানে তাকা দেখে পাহাড়, বামে তাকা দেখে পাহাড়, সামনে তাকা দেখে পাহাড়, পিছনে তাকা দেখে পাহাড়। জিবরিল আমিনকে ডাকতে বলে, জিবরিল আমিন আমারে কি দেখান? সুবহানাল্লাহ জোরে কন। কয় পাহাড় দেখাইতেছি। কয় পাহাড় দিয়ে কি হবে? সুবহানাল্লাহ। কয় পাহাড় দিয়ে কি হবে এটা জানেন না? স্বয়ং আল্লাহ, আমি যেরকম ভাবে মাখলুক, জানেন ফেরেশতারাও আল্লাহর মাখলুক, আপনিও আল্লাহর হাবিব। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আওয়াজ দেবেন। আর সমস্ত পাহাড় এটাও আল্লাহ পাকের মাখলুক। সুবহানাল্লাহ। পাহাড়রা রেডি এই বনু সাকিব গোত্রের লোকদের সাইজ করার জন্য। আওয়াজ দেবেন। বলেন তো আগুনের ক্ষমতা কি পরিমাণ আছে? কথা কন। এখন যদি এই মসজিদের এক সাইডে, বেশি না বাহিরে বারান্দায় যদি একটু আগুন লাগে, আমি বক্তা সহ তার একটা কোয়ালিটি থাকবো নাকি? কন। এই একজন লোক থাকবে কেন? কিন্তু এই আগুন সবকে পুরায়, ইব্রাহিম খলিল কি পুরায় না? আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলে, আল্লাহর পয়গম্বর ডান দিকে তাকা দেখেন পাহাড়, বাম দিকে তাকা দেখেন পাহাড়, পিছনে তাকা দেখেন পাহাড়, সামনে তাকা দেখেন পাহাড়। কয় পাহাড় দিয়ে কি হবে? কয় এই পাহাড়রা রেডি এদেরকে সাইজ করার জন্য। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর তখন উম্মতের মায়া একটা কথা বলেছিলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। এই কথাটাই বলেছিলেন। সিরাতে ইবনে হিশামের ভিতরে এই কথা এসেছে। আল্লাহ সবাই বোঝে না, আল্লাহ আমার কওম বোঝে না, আল্লাহ তাদের না বুঝের কারণে আমার কওমকে শেষ করে দিও না। তার কারণ আগামীকাল কার মায়ায় কাদের সামনে তোমার কথা যা বলবো। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। ও বাবা, আমার পয়গম্বর বয়স যখন দুনিয়াতে যখন 2 বছর থাকবেন, ওহির দরজা বন্ধ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই আয়াতটা অবতীর্ণ হয়ে সূরাতুন নাসর যখন অবতীর্ণ হয়েছে বাবা, সূরাতুন নাসর অবতীর্ণ হওয়ার পরে আবু বকর ডাক দিয়ে বলছে, এই সাহাবায়ে কেরাম জানিয়ে রাখো, আমার পয়গম্বরের হায়াত দুনিয়াতে বেশি নাই। ওমর ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, আল্লাহর পয়গম্বরের হায়াত বেশি নাই কেমনে করে বুঝলেন? তার কারণ আল্লাহ তাআলা সূরা মায়েদার একটা আয়াত অবতীর্ণ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেছেন, আমি আমার ধর্মকে, আমার ইসলামকে, আমার পথকে, মনোনীত ধর্মকে, ইসলামকে কমপ্লিট করেছি। আর আল্লাহর নবীকে একটা দিন দিয়ে প্রেরণ করেছেন, তার নাম দ্বীনি আল ইসলাম। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আমার আলোচনাগুলো আপনারা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? বেশিক্ষণ করবো না, আমি এ পর্যন্ত খাইও নাই। আলহামদুলিল্লাহ কন।
যদি কিছু হয় খামু, তারপরে না খামু ইনশাআল্লাহ। জোরে কন ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আওয়াজ দা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে বলা সুন্নাত, সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরতে নবীজির বয়স যখন 61 হয়ে গেছে, আমার পয়গম্বর হযরতে ফাতিমাতুজ জোহরা তিনি বলেন, আমার আব্বা যখন সফরে যাইত, সফরে যাওয়ার মুহূর্তে আমার আব্বা বিভিন্ন আমার থেকে বিদায় নিত, হাসান হুসাইন থেকে অধিক মোহাব্বত করত। এই কারণে হাসান হুসাইন থেকে নানাজি আজকে একটু সফরে যাইতেছে। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বলেন, আমার আব্বাকে আমি পাইলাম না 3 দিন। হযরতে আলীকে ডাকতে বললাম, আলী গো, যে আব্বা, আমার আব্বা সফরে যাওয়ার মুহূর্তে আমার থেকে বিদায় নিয়ে যাইত, সফর থেকে যখন আসতো আমার সামনে আগে উপস্থিত হইত, আমার সন্তান হাসান হোসেন থেকে উপস্থিত হইত। ও আলী, আমরা গরিব মানুষ, একদিন খাই, এক ওয়াক্ত খাই, 2 ওয়াক্ত না খায় ঘুমাই, কিন্তু আমার আব্বার চেহারার দিকে যখন তাকাই, আমার আব্বার চেহারা দেখে দেখি আমরা আমাদের ক্ষুধার নিবারণ হয়ে যায়। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের এরকম একটা অবস্থান ছিল যেই মুহূর্তে 2টা আসওয়াদান, একটা পানি, একটা উপাদান পানি, আর একটা হলো খেজুর, এরকম অবস্থা যখন শেষ হয়ে যাইত, পানি শেষ হয়ে যাইত, খেজুর শেষ হয়ে যাইত, লাস্ট পর্যায়ে আমার পয়গম্বরের চেহারার প্রতি যখন তাকাইতাম, চেহারার বদলতে সারা দিনের যাবতীয় ক্ষুধা আমরা ভুলে যাইতাম। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বলেন, আব্বা, গরিব মানুষ, আমরা খাইতাম না, এক ওয়াক্ত খাই, 2 ওয়াক্ত না খায়া ঘুমাই, আব্বা আপনারে পাইলাম না, আমার বাবারে যে পাইতেছি না, আলী আপনি একটু সন্ধান নেন। হযরতে আবু বকরের কাছে গেছে। আবু বকর ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি তো আল্লাহ নবীর প্রিয় সাহাবী বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর সাহাবী, প্রিয় সাহাবী আবু বকর, আপনি কি আল্লাহ নবীকে দেখেছেন? সুবহানাল্লাহ। ওমর, আপনি কি আল্লাহ নবীকে দেখেছেন? তাই না, 3 দিন যাবত তো পায় না। ওসমান, আপনি আল্লাহ নবীকে দেখেছেন? 3 দিন যাবত পায় না। আলী, আপনি আল্লাহ নবীকে দেখেছেন? কয় না, 3 দিন যাবত পায় না। তার মানে সালমান ফার্সি মুরব্বী সাহাবী, আপনি আল্লাহ নবীকে দেখেছেন? কয় না, পাই না। লাস্ট পর্যায়ে কিতাব বর্ণনা করে, সকল সাহাবী যখন একমত হয়ে গেছে, তখন ওমরের মাথা গরম হয়ে গেছে। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ নবী বলেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। দ্বীনের ক্ষেত্রে, সব নবীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে সবচাইতে বিলিয়ান হলো আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, তার নাম ওমর ইবনুল খাত্তাব। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আবু বকর ভাই, আপনি নবীকে পান না? না, পাই না তো। আলী, আপনার না নবীজির জামাতা, পান না আপনি? পাই না। সালমান ফার্সি বলেন, পাই না। হযরত ওমর ডাক দিয়ে বলেছে, এই মদিনার কাফেররা, মুনাফিকের গোষ্ঠী, জানিয়ে রাখা, আমার পয়গম্বর রে 3 দিন যাবত পায় না। কি করছস না করছস জানি না, জানিয়ে রাখ, 1 দিনের আলটিমেটাম দিলাম, এই 1 দিনের ভিতরে যদি আমার পয়গম্বরের না খুঁজে বের করস, একটা মুনাফিকের বাচ্চার কল্লা থাকবে না। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কিরাম সমাবেত হয়ে সালমান ফার্সির কাছে ডাক দিয়ে বলেন, ভাই সালমান, সকলে যায়, ফাতেমার কাছে যায়। ফাতেমার কাছে যখন গিয়েছে, ওগো ফাতেমা, আপনি যখন, আমার আল্লাহর নবীজির একটা আদত ছিল, অভ্যাস ছিল, আপনি যখন সফরে যাইতেন,
আল্লাহ নবীজি যখন সফরে যাইতেন আপনার কাছে অনুমতি নেওয়া যাইত, হাসান হোসেনকে চুমু দেওয়া যাইত। ও গো ফাতেমা, আল্লাহ নবীজিকে পাইলাম। হযরতে ফাতেমা তিনি বলেন না, আমরাও তো 3 দিন যাবত পাই না। কিতাব বর্ণনা করে সালমান ফার্সি ডেকে ডেকে বলেন, এই নবীর সাহাবায়ে কেরাম, তোমরা আর বিলম্ব করো না। আমার পয়গম্বর মদিনার শহরের ভিতরে নাই, সম্ভবত জংলায় চলে গিয়েছেন। আমার পয়গম্বর গ্রাম্য এলাকায় চলে গিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরাম দলবদ্ধ হয়ে হযরতে সালমান ফার্সিকে সামনে রেখে যখন চলে যাইতেছেন, চলে সামনে গ্রামের লোকেরা কৃষিকর্ম করে। যেরকম গ্রামের লোকেরা কি করে? কৃষিকর্ম করে। ওনারা খুব কাজ করতেছে, কাজের ভিতরে ডাকতে বলতেছে, এই তোমরা চেনোনি মুহাম্মদ নামক কোন লোক রে? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামক কোন লোক রে চেনোনি? কই যে না, আব্দুল্লাহ কে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কে, এটা আমরা চিনি না। বলুন তো, এই এখনো টাঙ্গাইলের ভিতরে এমন এলাকা আছে যারা টাঙ্গাইলের বড় হুজুর আব্দুল আজিজ দামাত বরকাতুনা আলিয়ারে চিনে না। ঠিক না বেঠিক জন? তার সামনে আমি কত বড় আলেম, কত ছোট আলেম, এটা দেখাই না। কয় যে ওটা কেড়ে যেতেছে, কয় ওটা মৌলবি যেতেছে। নাউজুবিল্লাহ। গ্রাম্য লোকের অনেক কিছু সম্পর্ক কম থাকে আলেমদের সাথে। ডাক দেয়া বলছে, তোমরা মোহাম্মদ রে চেনো নি, আব্দুল্লাহর পুত্র? আব্দুল্লাহও চিনি না, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ রেও চিনি না। তবে তোমাদের ভিতরে একটা কথা বলি, তোমার মনে হয় তুমি সালমান ফার্সি পারস্যনগর থেকে এসে আল্লাহর একজন নাকি মোহাম্মদ নামক একজন লোক আসছে, তার হাতে ইসলাম গ্রহণ করেছে শুনেছি, তুমি মুরব্বী সাহাবী। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। তবে সালমান ভাই, আপনি আবু বকর, আপনি সালমান, জানিয়ে রাখেন 3 দিন যাবত যখন দিন শেষ হয়ে যায়, রাত্রি যখন শুরু হয়ে যায়, এই 3 দিন যাবত একজন মানুষ ওই যে পর্বতের গুহার ভিতরে সেজদারত অবস্থায় আছে, আর রব্বে হাবলি উম্মতি 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 বলে চিৎকার করতেছে। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। হযরতে সালমান, হযরতে আবু বকর সিদ্দিক কে ডাক দেওয়ার, আবু বকর, ওমর রে, আর কাল বিলম্ব করিস না, চল। তার কারণ এই পৃথিবীর মাঝে একজন নবী যার কান্নার কারণে আসমান পর্যন্ত কেঁদেছে, যার কান্নার কারণে উম্মতের জন্য কান্নার কারণে জমিনে পর্যন্ত কেঁদেছে। এখনো আল্লাহর নবী রওজায়ে আকাশের ভিতরে শুয়ে শুয়ে কান্দে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, ওমর রে, আর দেরি করিস না, চল গুহার দিকে তাকা। কিতাব বর্ণনা করে 10 জন সদস্য সাহাবায়ে কেরাম হযরতে সালমান ফার্সিকে সামনে দিয়া আমির বানায়া চলতেছে। চলার মুহূর্তে আল্লাহর পয়গম্বর তাকা দেখেন আমার পয়গম্বর সিজদার মাঝে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। যাওয়ার আগে কৃষকেরা ডেকে ডেকে বলে, ও ভাই সালমান, আবু বকর, আজকে 3 দিন হয়ে যায়। ওই যে দেখো উটের পালগুলো দেখা যায়, ওই যে দেখো বেড়ার পালগুলো দেখা যায়, ওই যে দেখো দুম্বার পালগুলো দেখা যায়। আল্লাহর কসম, খোদার কসম রে, রব্বে কাবার কসম, হয়তো দিন যাব সকল উটেরা, সকল বেড়ারা, সকল দুম্বারা 3 দিন যাব তাদের মুখে এক টুকরা ঘাসও পর্যন্ত নেয় নাই। তার কান্নার কারণে তারাও এ পর্যন্ত কাঁদতেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
হযরত আবু বকর ডাকতে বলেন, আমি নবীজির সামনে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিতাব বর্ণনা করে আমার পয়গম্বর সালামের উত্তর দেয় না। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, তখন আবু বকর ডাকতে বলেন, নবী গো, আপনার উম্মতের জন্য এত কান্দা কাটতে হবে না। আমি আবু বকরের জিন্দেগীর জানেন গো জানেন, আপনাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আবু বকরের তামাম সম্পদ, ধনীর ঘরের সন্তান হয়ে সব সম্পদ ব্যয় করে দিয়েছে। আপনি নবীজি আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না। আমি আবু বকরের তামাম জিন্দেগীর আমল আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, কিতাব বর্ণনা করে সিরাতে ইবনে হিশামের ভিতরে লিখছে, কিতাব বর্ণনা করে আল্লাহ নবীজি এখনো কান্দে, আল্লাহুম্মা রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। বাবা একটু চোখের পানি ছাড়েন, আজকের মাহফিল সাক্ষী। আর নবীর এই জিন্দেগীর উম্মতের মায়ার কারণে যদি কারো চোখের পানি আজওয়া খেজু। সুবহানাল্লাহ। পয়গম্বর আপনাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি মাকামে বাইরুহা নামক বাগানটাও আপনার উম্মতের জন্য দিয়ে দিয়েছি। শুধু তাই না, আমি উসমানের জিন্দেগীর তামাম আমল আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর এখনো মাথা উঠান না। হযরত আলী বলেন, ও ফাতেমা আর কাল বিলম্ব করিস না। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা আপনার চেহারা যখন না খায় থাকতাম, আপনার চেহারা দেখে ক্ষুধা নিবারণ করতাম। আপনার কি হাসান হুসাইনের কথা মনে নাই? আল্লাহু আকবার। ও বাবা, আপনার কি হাসান হুসাইনের কথা মনে নাই? আপনার হাসান কান্দেন, হুসাইন কান্দেন। বাবা গো, আপনার উম্মতের জন্য আর কাঁদতে হবে না। আমি ফাতেমা আমার কলিজার টুকরা সন্তান হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তখন জিবরিল আমিনকে ওই গুহার মাঝে প্রেরণ করে ডেকে ডেকে বলেন, ওগো পয়গম্বর, আল্লাহ আপনার উপর রাজি, আপনার উম্মতের উপর রাজি। আল্লাহ তাআলা আপনার উম্মতকে জানিয়ে রাখেন, আপনার আজকের কান্নার কারণে, হাসান হোসাইনের কুরবানির কারণে, আবু বকরের কুরবানির কারণে, ওসমানের কুরবানির কারণে আল্লাহ তাআলা হাসরের আদালতে আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। ওই মাকামে মাহমুদের বিনিময়ে আপনার উম্মতকে যাকে চাইবেন তাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।